আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুনিয়াতে আমরা সফর করতে এসেছি, চিরস্থায়ীভাবে থাকতে আসিনি। এই সফরকালে আপনার সফর সঙ্গী হিসেবে অনেকেই আসবে। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা সবাই আমাদের সফর সঙ্গী। আরও অনেক মানুষ পাবেন এই দুনিয়ার যাত্রায়। সবাই আপনার পাশাপাশি হাঁটবে, সবাই আপনার সাথে হাঁটবে, কিন্তু কেউ আপনার জন্য হাঁটবে না। সবাই যার যার নিজের জন্য হাঁটবে। আপনার যাত্রা আপনাকেই সম্পূর্ণ করতে হবে, সেটা যে কোনো পরিস্থিতিতে হোক। জীবনের এই লম্বা পথে আপনি অনেককেই পাবেন, যারা আপনাকে কেউ মোটিভেট করবে, কেউ ডিমোটিভেট করবে, কেউ আপনার প্রশংসা করবে, কেউ আপনার বদনাম করবে, কেউ আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, কেউ আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটাই জীবনের নিয়ম। কিন্তু জীবনটা যেহেতু আপনাকে ডিসাইড করতে হবে আপনি মানুষের কাছ থেকে ঠিক কতটুকু নেবেন, কি নেবেন। একটা মানুষের কথাকে আপনার জীবনে আপনি কতটুকু প্রাধান্য দিবেন। আপনার লক্ষ্য স্থির রাখতে হবে। দুনিয়াতে আপনি এসেছেন সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, অনন্তকালের জন্য কিছু নেকি অর্জন করে পরকালের জীবনটা ভালো করার জন্য। তাই মানুষের কথাকে আপনি ঠিক অতটুকুই প্রাধান্য দিবেন যতটুকুতে আপনার মন এবং মস্তিষ্ক পজিটিভলি মোটিভেট হয়, আপনি ভালো কাজ করার উৎসাহ পান, আপনি ধর্মের পথে এগিয়ে যান। মানুষের নেগেটিভিটিকে, নেগেটিভ কমেন্টকে আপনার জীবনে এতটাও প্রাধান্য দিবেন না যে আপনার এই চলার পথের রাস্তাটা দুর্গম হয়ে যায়। আপনাকে আপনার লাইফের প্রায়োরিটি ফিক্স করতে হবে যে আপনি আপনার লাইফে ঠিক কোন রাস্তায়, কোন উপায়ে, কিভাবে আপনার চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে চূড়ান্তভাবে সফল হতে হলে অবশ্যই মহান আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলতে হবে। তাহলে আপনি দেখবেন আপনার চলার রাস্তাটা অনেক স্মুথ হয়ে যাবে। আপনি ইজিলি আপনার জীবন থেকে মৃত্যু পর্যন্ত রাস্তাটা পাড়ি দিতে পারবেন, যদি আপনি আল্লাহর নির্দেশ মান্য করে চলেন এবং মানুষকে ঠিক ততটুকুই প্রাধান্য দেন যতটুকু সে ডিজার্ভ করে। প্রয়োজনের অতিরিক্ত কাউকে নিজের জীবনে প্রাধান্য দেবেন না, তাহলেই ভালো থাকতে পারবেন। আপনার যাত্রা শুভ হোক, ভালো থাকবেন।